আমরা যে আজকে বসা, আমরা শ্বাস ছাড়তেছি আর ঢুকাইতেছি, ও যে সামটাইম অল্প সময়, এই অল্প সময়ের মুমিনের এই অল্প সময়ের দাম আল্লাহর কাছে এই দুনিয়ার চেয়েও আরো বেশি। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا. وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس ألا إن الدنيا عرض حاضر يأكل منها البر والفاجر وإن الآخرة وعد صادق يحكم فيها ملك عادل قادر يحق فيها الحق ويبطل الباطل كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. زرفك سبحان الله. মুমিন বড় দামি, এক শ্বাসের দাম দুনিয়ার চেয়েও আরো বেশি। সুবহানাল্লাহ। তাফসীরের রুহুল মানের মধ্যে লম্বা এক ঘটনা, এই ঘটনা হওয়াত লাগলে আমি যেখান হইতাম নিয়ত করছি আজকে ফিটি যদি খাওয়াজ আয়তে জায়গাত খাওয়াজ হইলে খাওয়াজ মরে না হইন না খানে, অন্য খাওয়াজ হইলে জায়গাত খাওয়াজ লাগেনি। আমার কিছু খাওয়াজ আর আসলে অন্য মানুষ দেখাও যাইলে উফরে দিব, নিচে দিব, নিচে দে উফরে দে, হোগলা বাইদে হেসে নিজের হাত দেখা করে কয়েক বসা। কারণ খানো খাওয়ার এখানে আমার জানা জি আমরা আজকে ফরারাতে খান খাও যাই, হারাতে কোনো ডাক্তারে কইতে পারবানি ফিটিত খাও যাইলে বলে ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখো কাছে ফিটির কোন জায়গা খাও যার হারতে পারবানি, কোনো বেটা থাকলে কই জানি। সায়েন্স বিজ্ঞান অক্ষম হয়েছে, আমরা হইতাম পারতাম না বলে আমার ভিতরে কয়টা কোরআন শরীফের আয়াত মুখস্থ আছে, কয়টা হাদিস মুখস্থ আছে, কোনো ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করে হওয়ার মতো ক্ষমতা কোনো বেটার আছে? যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي. দুনিয়ার সব মানুষে সাইটটা জিনিস পাইতা কয়টা? সাইটটা পাইবার লাগে আমারও ঘুম নাই, তোমারও ঘুম নাই, রাত্রেও ঘুম নিদ্রা নাই। আজকে রাত্রেও এখন আওয়াজ রয়েছে বাকি, আমি কয়েছিলাম কই গোয়েনঘাটের এক কুনাত হায় রে আজকে গাড়ি 100 কইলাম যে দাওয়াত দেনেওয়ালা আমার লাগে বন্ধু মানুষ, তাই না আমার খুব মায়া করেন দিল দিয়ে, আমি বুঝি গান গোয়েনঘাটের হিকুলা থেকে নয় অন্তত 3 ঘন্টার খাম, 3 ঘন্টার 1.5 ঘন্টা বানাইছি আলহামদুলিল্লাহ। ও তো দ্রুত আমি গাড়ি চালাই না, গাড়ি বাংলে যাও আল্লাহর হাওলা, দুনিয়া হওয়া জীব আল্লাহ তালা ইয়া ফৌসি এলে এখন মনটা তৃপ্তি হয় আর হয়েছি না বলে আপনি চাও খাওয়া, এখন মন আরাম পাইলেছি আলহামদুলিল্লাহ। হোকা কিছু জরুরি জন্য খাও যায় ও মাত মাতিমু ইনশাআল্লাহ। হোকা বেহুদা অনর্থক মাত মাতি সময় নষ্ট করতাম না, কারণ আমরা এই যে আলোচনা যেটা এটা রেকর্ড করিয়া রাখে কুরআন শরীফ হয়ে কথা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হাসরের মাঠে জিজ্ঞাসা করবা জামিয়া মুহাম্মাদিয়া মদিনাতুল উলুম, এই মাদ্রাসার জলসাত গিয়া ওয়াজ করছলাই, আপনার সামনে খেয়ে খেয়ে বসা আসলা, এরা সবে লইয়া আপনি জন্নত যোকা। এরকম ওভার আছে নি? ওভার আছে। তিরমিজি শরীফ এক হাদিস ওভার দিয়া কইরা যে ও এনর লগে সকল জন্নত। সুবহানাল্লাহ। বোকা আর যাইতেন খাড়া ইনতানোর ছবিত উঠেন না, কিন্তু যারা কারবার উঠেন না কই না কানে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من أجود جودا قالوا الله ورسوله أعلم قال الله تعالى أجود جودا ثم أنا أجود من بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة واحدة. زرفك سبحان الله.
এই যে ওয়াজ কররা এর লগে জন্নত ইনশাআল্লাহ। ও দলিল পড়েছি ওঠাও চিন্তা করুন না, দলিল পড়ে দিছি ব্যাখ্যা নাই, দলিলের ব্যাখ্যা দেওয়া যেত নাই। সময় বড় দামি সাইডটা করে হইয়ার সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ জঞ্জনবী রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে বাজারও গেছেন উস্তাদের সাথে শাগির্দরা তো হলোই, উস্তাদ আগে বাজার খরচ করার পরে তৎকালীন সময়ের খাসা টেকা আছিল, টেকার তলি দিলেই তামাজনের আত্ম হে বেড়া তার গনিয়া নিজে নিত, আবার দিলেই লগিরে ইয়া তাই জ্ঞান লিলা তালবাই জিকাইলা কইলা হুজুর সব মানুষের নিজেদের টেকা গনিয়া, আপনি দেখা যায় টেকা গনলা না, গণন্যা ব্যাপার কিতা বলে গনতাম এই সময় নাই, 1 2 3 গনার চেয়ে বালা তো 3 বার আল্লাহ আল্লাহ হওয়া যাব। অত টাইট ফিট লাইফ, অত টাইট ফিট লাইফ, আর আমরা অনর্থক সময় নষ্ট করি। আমি তো জুম মারি বাদ দেখুন খুতবা কত শর্ট করে পড়েছি, যে মাত লম্বা মাত খুতবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছি না তো, আপনারা ঘুমনি কি জানো, টাইম কম রে ভাই, সময় কম, কিছু কথা হইয়া যাইতাম আল্লাহর কাছে গিয়া কইম আল্লাহ হইছি এনতান্ডে, তারা ফোন চইন তারারে দেওয়ার জন্য তো। আর কিছু মানুষ বেজার পড়বা কইবে আমরা বাড়িতে আসলাম বলে যাও বাড়িতে যাও, জাহান্নামে যাও, আনো যাও জাহান্নামে যাও, আল্লাহ হেফাজত করুক আমির হোক। এলাকা আমার উস্তাদ নাল মুকররম আলহাজ হযরত মাওলানা উবাইদুল হক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি উজিরপুরি হুজুর, আল্লাহ রব্বুল আলামিনের দরজাত বুলন্দ করুক আমিন হোক। আর আমার ক্লাসমেট বড়ভাত্তর নিবাসী আমার মুফতি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি নজমুদ্দিন কাসিমি সাহেব হুজুরে আমরা একলগে পড়েছি। শহীদ আহমদ সাহেব ইন্তেকাল করছেন, আল্লাহ তাআলা তাদের জান্নাত নসিব করুক। আমার এই হসপিটাল দুজনে একদিন রুগী দেখাত গেছি, তাই আমিও মাউন্ট আডুরাত তাই নিচে, আর আমার যেমন শিডিউল হয়ে গেছে আগে, ও আমার কইরা শরীফ ভাই মরে যে মরে ভাই তুমি দোয়া করবে, আমরা করবো, তবে আমি বাঁচবো কা তুমি জানো না, বলে তুমি বাঁচি ভাই মায়া করতা আজকাল নাইবার সময় ফুয়া বুলবুল কইবা বুলবুল দেখি আর তোলো চাই ও দেখানি এখন আমার বাড়ি বড় পাত্তর হইতে আমার দিল বাড়ি মারছে যে আমার শহীদ মুস্তাফা আজকে দুনিয়াত নাই, আল্লাহ তার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেখো। আমরা আগামী 4 দিন বইতাম ফান মুখের জানা আছে রাসূলুল্লাহ ফরমান আমিও জানি না তোমরা কই থেকে জানতায়। রাওয়াত তিরমিজি বিসনদিহি عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي أبي بكر وعمر وفي رواية وأشار رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر وعمر وقال الله تبارك وتعالى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আজকের ওয়াজ আমরার জীবনের শেষ ওয়াজ হোক ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো আমিন। দুনিয়ার সব মানুষের চাই 60টা জিনিস সাইড হইয়া কিছু ওখানে মুখস্থ রাখতা ইনশাআল্লাহ হোকা। আর না প্রত্যেক বছর ওয়াজ দুনিয়া গেলাম আর গিয়া আনলে কিছু কইতাম পারি না, ইলে হইতো না। আজকে টুকরা টুকরা করে ওয়াজ করবো যাতে বাড়িতে লইয়া যাওয়া যায় ইনশাআল্লাহ হোকাতে। বাড়িতে গিয়ে আনলে গপ সপ করতা বনি লগে, মা লগে, স্ত্রী লগে, মেয়ে লগে। আজকে ওয়াজও গেছিলাম 60টা জিনিস শিখিয়ে আইছি। আপনি মরি গেলে গিয়া মেয়ে কইব আমরা বাবার কাছ থেকেও 60টা জিনিস শিখিছিলাম, ও 3টা জিনিস শিখিছিলাম, আমরা ইটা শিখছি না। ও আজ থেকে যাইবার সময় হো সানা পিঁয়াজি মোটর নিয়ে দেওয়া হলে মনেও খাও, ওটা ওয়াজ থেকে আনছি, এটা ওয়াজ থেকে নেন না, কিছু কথা লইয়া যায় হোক ইনশাআল্লাহ। মাত্র গনি গনি 60টা কাজ যাইন করিলি বা এন আল্লাহর অলি বনি যাইবা। আল্লাহর অলি বনতানি খার খান নিয়ত দেখে খান দেখা আবার ও আল্লাহ ও কোন কবুল করিলাম আমিন হোকা হুনুকা তুলছেন আপনারা। আখরাজ আল ইমাম তিরমিজি বিসনদিহি
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارمات تكن أعبد الناس وأرز بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كثرة الضحك تميت القلب سبحان الله ই সাইর হতা আমার নাই দেখুন জানি আমি তা খরচ করে চলি আর এখন শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি ও শেখ সাহেব কইছেন আমি কোরআন হাদিস সারা পড়তে পড়তে যা বুঝলাম সাইর কথার মধ্যে খারবার সারা যাইন ও সাইডটা কাম করিলি বা আল্লাহ পাক রব্বুল আলামিন এতান লাগে ও এক নম্বরের অলি বানাইয়া দিলেই বা এক নম্বর দুনিয়ার যত নেকির কাজ যখন হুনমু দেখমু সবটা করার চেষ্টা করতাম শেষ একটা সবটা করার করিলতাম খুঁজিনি কিনা কইছি ওই শব্দ চয়ন মনে রাখুন জানি তা অনেকে জানে না এমপি খাড়া বেটা শব্দ চয়ন করতে পারে না আমি একদিন করে এক বক্তব্য আমার বইয়া শুনিয়া কইলাম লা লা কি ওর এমপি আমার কাছে কোন তার দোকান নাই শব্দ চয়ন লাগে করিলেইছি পার্থক্য আছে কিনা অনেক ডিফারেন্স আছে যারা গ্রামার নিয়ে পড়াশোনা করছেন তারাও বুঝবা ইলমে আদব নিয়ে যারা পড়াশোনা করছেন শব্দ সব জায়গায় সব জিনিস লাগাই যায় না সকল নাট পল্টু এক জায়গাত লাগেনি কই না জায়গা বুঝি বুঝি লাগানি লাগে যত নেকির কাজ হল দেখমু সব কাজগুলা করার চেষ্টা করতাম হোক ইনশাআল্লাহ দুই নম্বর যত গুনার কাজ হল সামনে আইব সবটা ছাড়ার চেষ্টা করতাম মনোরই বলে শব্দ ছাড়ার চেষ্টা করতাম আর তিন নম্বর সুন্নত মুআফিক জীবন যাপন করার চেষ্টা করতাম কয়টা গেল আর 4 নম্বরে সব সময় জিকিরে জিকিরে চলার চেষ্টা করতাম কয়টা হইলাম এই সাইডটা কথা বাড়িতে গিয়ে কইতাম পারমুনি আল্লাহ তুমি কবুল করো আমির হোকা আল্লাহ তুমি কবুল করো বাড়িতে গিয়ে আল্লাহ জিকাইবা কি আইনছো বলে এই সাইডটা জিনিস তুমি আল্লাহর অলি বনতায় নিয়ে নেক বনতায় নিয়ে বলে জিও জিও বলে সাইডটা কয়টা আর শেখুল মাশাইখ হযরত শেখ কৌড়িয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম শুনছেননি আমার পীর সাহেব তাই ফরমাইন আরো 3টা যদি লগে লাগাই দেও তুমি 1 নম্বর নাই আরে আরো উপর নম্বরের অলি বনি যাইবাই হুজুর কিতা 3টা বলে পারবাইনি আমল করতে কঠিন আছে কইলাম জিও পারমু বলে 1 নম্বর ও দোখান হাত তুলি তুমি দেন দোয়া দরুদ পড়তায় ই দোখান হাত দিয়া সুদ গোসল লেনদেন করিও না ইনশাআল্লাহ আস্তে কইরানি ইনশাআল্লাহ 2 নম্বর দুনিয়ার কোন মানুষের গেছে কোনদিন সওয়াল করিও না ইনশাআল্লাহ عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله سؤال كل خرقسه وإذا استعنت فاستعن بالله সাহায্য চাইলে কার কাছে ওয়ালাম আন্নাল উম্মাত লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ দুনিয়ার কোন মানুষের কাছে সওয়াল করতাম 3 নম্বর বাট্টে করে হয়তো মুখস্থ রইব 3 নম্বর দুনিয়ার কোন আদালত বিচার দিতাম না এগুলো কঠিন আছে তো ইনশাআল্লাহ তো হয়ে রাখলে 96 ইংরেজি থেকে আমরা এই বাসি এখন পর্যন্ত কোনো আদালত বিচার দিছি না আলহামদুলিল্লাহ নাই তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী হকলের লাইন ধরাই বসাইবা হইবা আজকে স্পেশাল আমি আপনার পুরস্কার দান করতাম আমার খাস বন্ধা হকলরে ইয়াতাকাব্বাতুল আম্বিয়া নবী হকল হবে এরা আবার খেয়েবা আমরা চেয়ে দেখা যায় আরো দামি দেখা যায় অত খাস খেয়েবা
أخرج الإمام البخاري بسنده عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كظم غيظا وهو يقدر على أن ينفذه دعاه الله على رؤوس الخلائق يوم القيامة في أي الحور شاءت رواه الترمذي سبحان الله. 3 নম্বরটা, দুনিয়ার কোনো আদালত বিচার দিতাম যেহেতু আদালত শব্দ আইছে এখন আয়াত লোকে ম্যাচিং করে দোকান কথা হয় হোক ইনশাআল্লাহ। সাইর খান রয়েছে কিন্তু মনে রাখুন জানি পয়লা যে সাইর খান রেডি করলাম এই সাইর খান বাকি রয়ে গেছে গিয়া। আল্লাহ তুমি হেসে মনে করে দিও আমেন হোগা। এমনি হয়ে গেছে হোক 7 খান নানি হই না খানে কয়টা হয়েছে 7টা। আল্লাহ তুমি কবুল করো। অনলাইন বুকুত লইয়া যায় নিজে দিয়া আর জিন্দগি বড় যে আমল করতে পারেন তে ও আজ সার্থক। আর না তো খালি 6 ইল্লানে হুনতে হুনতে গোলা আমরা খান খালু মাতুন না খানে বাড়িত লইয়া যাওয়া লাগবো। আল্লাহ তুমি কবুল করো। ও আজর মাঝে মাঝে যে দুয়া আল্লাহ কবুল করো এখান পাইছি আমরা সরফর খেতাবো বেদা আসাদাকাল্লাহ আরশাদাকাল্লাহ মাঝে মাঝে যে ইতা কইল কেন রাখান বেটা আর কাবিরিন আসলাফ হলে দোয়াও করতা। এর লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিকে দিতা ইমানের দাওয়াত আর একদিকে দোয়া। আবু জেহেল আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত দিছেন, খাম হইছে না, দিছেন এখন মেসেজ আল্লাহর কাছে। কার কাছে? عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول أنا الله لا إله إلا أنا مالك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالسخطة والنقمة فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن اشغلوا أنفسكم بالذكر والتضرع كي أكفيكم سبحان الله. একদিকে দাওয়াত একদিকে দোয়া, একদিকে দাওয়াত একদিকে দোয়া। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ভাইন্না বয়স হয়ে গেছে গিয়া 80-84, বউ মাশাআল্লাহ অনেক বয়স, সন্তান ভাইন্না, কিন্তু আল্লাহর লোক ছাড়ইন না, খালি দোয়া খার গেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদ পড়িয়া দোয়া করছেন আল্লাহর কাছে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আমরা নবীজি তাইফের মধ্যে এখানে কাতর অবস্থায় দোয়া খার গেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রাওয়াল বুখারী বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم يحكي نبيا من الأنبياء ضربه قومه فدمه وهو يمسح الدم عن وجهه وهو يقول اللهم اهد قومي فإنهم لا يعلمون سبحان الله. دعا کن بشب چو گدایا بسوز اگر می کنی پادشاہی بسوز اللهم علمه الكتاب وفقهه في الدين. দোয়া ছাড়া চলা যায় না, মা বাবার দোয়া ছাড়া দুনিয়াত শান্তি নাই, উস্তাদ হলোর দোয়া ছাড়া ইলমর কোনো বরকত নাই। দোয়া কোন বড় হলোর দোয়া লইতাম, বড় হলোরে ইজ্জত করতাম, এটা সমাজ থেকে আজকে উঠে গেছে, কুল ওয়াজ করতে সকল ভাই সমস্যা। আমার বাঙ্গা গাড়ি লেখা না ভাই মরিলে অসুবিধা, হওয়ান মরিলেও অসুবিধা, খারবার লাগছে চতুর্দিকে। আগে এক সময় মানুষের সম্মান করতো, বড়রা দেখলে সাইকেল তাকে লামিয়া রাস্তা দিত, এখন কোনোকে দেয়নি। কি আজব খারবার। আগর বেঠিনতে বাচ্চা কাচ্চা খাইবার সময় বেদনায় ধরছে, জলদি করে নাখর টেম ফুল খুলিয়া দিয়া ইমাম সাহেবদের ওখানে ইমাম সাহেবের কাছে জানি এক মুসিবত আসি, বাচ্চা কাচ্চা এখানে হইতা না। এই জিনিস যত লুকাইন অত সহজে বাচ্চা হয়, আর যত বেশ মানুষে শুনেন অত বেশি কষ্ট হয়। এর লাগে তো হাদা দেয়া এখান বন্ধ করছেন আলিম হলে মানুষে বুঝিলিবা। আমার সব ছোটো বোন জন্ম যেদিন হয়েছে আমি মসজিদও পড়ি সময়
সিফারা রাখতে পড়ি এই সময় তো সিফারাত পড়তে সময় কিছু বাগাবাগি আছে না কোনো এই দিন আর যাই মনে করি না সিফারা লুকাইয়া নাই পাওয়া যান না পরে গিয়া লাভ আছে নি মাইলাকে যে গেলাম মাই ইয়ে বাচ্চা আগে ফাইলা গেদা বাচ্চা ফাইলা এখান থাকে কইলে তোর বাপ যে গেছিলা বাজারও আইতে আনছেন আমি বুঝ দিছেন না কই না খানে আর এখন অতখানি বাচ্চা জানে আমার মায়ের ঘরে সন্তান জন্মিতা মাথুন না খানে কত যে বেহাই আমি আজকের সমাজের মধ্যে যার শেষ নাই এর লাগে তো সিজার বিজার করি আজকে সাড়ে সর্বনাশর নাকর টেমটা খুলিয়া দিয়েছেন মৌলানা সাহেব হইয়া আলহামদুলিল্লাহ দোয়া করবানি শুনা ভাইয়া আল্লাহ দোয়া করবা আল্লাহ তুমি হুনা দেও ডুমনিও তারা খলিজার ভিতরে থাকে আল্লাহ শোনা খুলিয়া দিলেছে বেটিয়ে তুমি তাই বিপদটাকে রক্ষা করো বাচ্চা হয়ে গেছে গিয়া এখন জানি আর না 108 বছরের ভিতরে হুজুর পাইছানি একটা পাইছেন না একটা আমিও পাইছি না যে তার জবা মাতলা আল্লাহ এখন দিতাই নাই টেম যাও হতে যারো হহানো গিয়া দেও 84,000 টাকা বিল কত বিল ওখান হইন আমরা আগর মুরব্বী হলে আল্লাহর ওয়াস্তে দিতে নাই হারিয়ার নাই গালা আমরা সমাজটা হারে খুবই মানে নিকৃষ্ট একটা সমাজ এই জাতিরে যে ওয়াজ করতে হয় বাসি 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 হরু বড়োর সার্চিন নেই আমরাও যে সময় ছোটো আসলাম আমার ভাই আসলা চেয়ারম্যান 2 ইউনিয়নে খুব একটা বেজার লাগছে আমার আব্বা আসলা এই সময় তাই বড় মুরব্বী 17 পরগনার তো চেয়ারম্যান তো নির্বাচিত চেয়ারম্যান 2 এলাকায় তা বসলি মারামারি ডাঙ্কা হাঙ্গামা এটা খুব ঝামেলা ও মজলিসের চেয়ারম্যান পদাধিকার বলে তাই বইতে হয় না 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 সাসাই আসেনি না কোনো চেয়ারম্যানই নাই গুমনি আমরা তো বেহায়ার হাল লাগাইছি বাপ সাসা হল ঘরের ভিতরে আর মসজিদের উঠানো মায়ের ঘরে কোন একটা যে সমাজ ওইটা জিনিস রয়েছে না বাকি বড় ছোট এটা কিচ্ছু বুঝ নাই মেম্বার সাবাইরা মৌলানা সাবাইরা ইমাম সাবাইরা আমরা মুরব্বী এরা সাসা আইরা দাদা আইরা বল খেলা বন্ধ করি বালা মানুষ বাত কিতারে ইন্ন কিতা জি না আমরা এমনি বইতাছি আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নানজিলান নাস মানাজিলাহুম সমাজ আজকে আদব আখলাক সব উঠে গেছে গিয়া আদব আখলাক নাই হরুয়ে হরু বড় কিচ্ছু বুঝাবুঝি নাই যে গিয়ে টমটমর সিট হয়ে গেছে ছাড়বো না সিট কই না কেন তুমি মরো না কেন মৌলানা সাহেব না এখানে আসমান থেকে ফিরিস্তা লামো কাম হবে না এইরকম চরম বেয়াদব আমরা সমাজও নাই গত বছর বক্স খুদিয়া রাখছেন এক জায়গাত ও আজও যেতাম আমি ওকে গাড়ি বক্সে দিয়ে ঢুকাইয়া যেন 1 কিলোমিটার দূরে একজনে কইলে হুজুর বক্সে দিয়ে আরেক গাড়ি আইলে এটা তো ছোটো রাস্তা আর গাড়ি পাস হয় না আপনি অসুবিধা পড়বা আমি বললাম আমি আরেক ওয়াজও যেতাম তো চলো ও স্যারে উঠিয়া ফেলে স্যার এই আমার ছিলেন বড় বন্ধু সাহেব আমি আপনার লোকে যাইবার লাগে অপেক্ষা করি আর এক লোকে যাই মুখে আটি 10জন যাই আর বক্স কুদার এইগুলোর মধ্যে একজন মোটর সাইকেলে বুড়া খাইয়া 2 লাখ করে দিয়ে উঠবো না কন্যা মানে ও মা বুদ্দুল্লাহ দুনিয়া দেখা যান না আমি আমার ফাবলির ওগুলো আনিয়ে দিয়েছি মুখ করলাম মাসুর আমার ফাবলি আছে না দিতা কিতা তান চোখ মুখ অকল দেখার না হইয়া ফোরসা কইরা হুজুর আমার দৌড়কা আর একজন দৌড় দি বন্ধ আছিল দান না কিতা করা হে দৌড়িয়া কিন্তু সার খেতে হয়েছে বলে আর হইও না খার হুয়া গেল রে আমার সত্তা চোখ কানা করিয়া গেছে কি দেখো আমি সেইটাম হারিয়ার না ও হে নুটিয়া বলে স্যার আপনার এক ছাত্র খামাই খাইছেন নি মাতুন না খামাই খাইছেন নি খাইলেও দুনিয়ার থাকতে খামাই এখন আদব আখলাকর মা তো নাই এটা আমরা ওই আওয়াজ করে যে তা জরুরত নাই আওতা করিলেই গরুর ভিতরে মারির ডের খাড়া বাইয়ে বাই লোকের সম্পর্ক নাই সাসায় বাতি যায় সম্পর্ক নাই আছে না কই না আজকে সারা কেস মেস সারা আদালত বোরা খালি বাই বাইর উপরে কেস বাইয়ে বইনে মাত নাই এইরকম কারবার হয়তো আপনার তোর এলাকাত নাই বাচ্চা কাচ্চা চরম বেয়াদব আমরা বানাই আর লিখিতা হয় আমরা রুখে দিই জি হয় আপনি আইবার সময় টাকা পয়সা দিয়ে তারা কাছে যা তুই শয়তান ইবলিসের কারখানা বাজারও যা আর আমি জিয়ার কি মহফিল এরকম 2-1জন মিলবো নি আর বুখারী শরীফের হাদিস ইহুদি হলে তার আওলাদ রে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ফাটাইতা যাও রে এখানে গেলে বড় কিতাব বুঝবাই বাবা খে চিনবাই মা খে চিনবাই বাই খে চিনবাই এলাকার মেম্বার সাহেব মুরব্বী খে এটা বুঝবাই এটা বুঝতে হইলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজও যাওয়া লাগবে তোমরা জলদি যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজও গেলে তোমার টেকা আরো একটা দিন
রাওয়াল বুখারী বিসনাদিহি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال أطع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار سبحان الله বেশ দূরে গেলে ওই তো নাই আদব আল্লাহ করে মাত উঠিয়ালে বড় অসুবিধা হয় আমরা আদাবের শরীয়ত সম্পর্কে কিচ্ছু জানি না বুঝি না শুনি না শুনবার টাইমও নাই শুনবার মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন আদাবের মধ্যে একটা আদাব আপনার বাড়ির যে মেহমান মুসাফির আইন তার লগেও আদব আসেনি কেমনে আদব একটা হাদিস তরজমা কইতাম নাই أخرج الإمام الترمذي بسنده والنسائي بسنديهما عن معاذ رضي الله تعالى عنه قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه ومعاذ راكب ورسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال يا معاذ إنك عسى ألا تلقاني بعد عامي هذا ولعلك أن تمر بمسجدي هذا وقبري فبكى معاذ جشعا لفراق رسول الله صلى الله عليه وسلم ثم التفت فأقبل بوجهه نحو المدينة فقال إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا سبحان الله آداب الشريعة عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه خرج يوما إلى مسجد رسول الله صلى الله عليه وسلم فوجد معاذ بن جبل قاعدا عند قبر النبي صلى الله عليه وسلم يبكي فقال ما يبكيك يا معاذ قال يبكيني شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك ومن عادى لي وليا فقد آذنته بالحرب إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يتفقدوا وإن حضروا لم يدعوا ولم يقربوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلما दर्द दिल किससे कहो मुनेर बेतखार के से शेयर करताम दर्द दिल किससे कहो कोई गमखार नहीं आय अल्लाह तेरे सिवा कोई मददगार नहीं तमन्ना है दर्द दिल की तो तू कर खिदमत फकीरों की ये दौलत आती नहीं बादशाहों की खजीनों से বাইরে বাইতা আদব আখলাক আজকুর সমাজে উঠে গেছে হরু বড় কিচ্ছু বুঝি না সকল সমান সকল আল্লাহ আমরারে বুঝ দেও আমিন হই ভাই বুজুর্গানে দিন আজকুর সমাজের মধ্যে সমস্যা হলো কিনা আমি খোয়ার লাগে আয়াতটা করছি হেসে কোনবে একটা সময় দেখো সময় শেষ আমি রই যাব গিয়া ওইলে হইতো নাই কুরআন শরীফের যে আয়াত পড়ছি এগুলো কিন্তু আহকামাতর আয়াত এগুলো হাজর নাই বলা নেই হুজুর সূরা নিসার 11 নম্বর আয়াত এগুলো জমিন জমিন বাটই না দিবা বাইয়ে কতক্ষণ হইতো বইনে কতক্ষণ মায়ে কতক্ষণ হইতা হমুকে কতক্ষণ তোমকে ও তার ওয়াজ এটা দিয়ে ওয়াজ জীবনে কেউ করতেও নাই তবে আমি করি আর ওখানে আজকে গড়ে গড়ে আগুন লাগছে ওটা আমি বুঝছি ও যেন গেলে বুঝছি আগুন লাগে অন্য গেলে ও ওয়াজটা করি আল্লাহ বুঝার তৌফিক দেখো আমিন হই রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে জানাইয়া দিছেন আমার উম্মতর যারা বিচারক হল থাকবা এরা বলে তিন জাত বিচারক হয়ে যাক তিন জাত সমাজের মধ্যে মাইর হয় এখানে খুন খারাপি হয় এখানে ও দুই জবাব বারই বই তিন জাতর নাম শুনলে এক ধরনের বিচারক হল আসেন বিচার খাসারে তা কোনটা আসলে বুঝেন না হুদাহুদি মজলিস বইয়া জিও জিও মারাইন আর চা খাইন এরকম জিও কমিটির সদস্য আপনাদের এলাকাত নাই আল্লাহ রসুলে ফরমাইন যারা বিচার বুঝে না নিয়া ইনসাফ বুঝে না এই রকমের বিচারই হল জাহান্নমী 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 কোনটাও বুঝে না কিতাবের মধ্যে লেখরা ইংরেজে বলে একবার একজনকে বিচারক বানাইয়া দিল যাও তোমারে বানাই দিলে বিচারক এবারটা কইল তো কি
তুমি আমরা বহুত সাহায্য করছো, দোলালি করছো, মুসলমান হলে মারছি, তুমি মুসলমান নাম দিয়ে আমরা বহুত সাহায্য করছো, তোরে তো আর কিছু দিলাম না। স্যার কিতা দিতা? বলে তোরে ম্যাজিস্ট্রেট বানাই দিলেই। বলো স্যার আমি তো পড়াশোনা করছি না, স্কুলেও করছি না, মাদ্রাসা তো না। অসুবিধা না, এটা দলের মানুষ হইলে আর তা পড়া লাগে না। এরকম কারবার আমরা বাংলাদেশ নাই আছে। সোনার বাংলাদেশে খাইছে কি আল্লাহ জানে। আমি গুনে খায় লাখড়ি মাতন না, গুনে খায়। কয়েকটা কাজ করলে নেতৃত্ব থাকে না, নেতাগিরি থাকে না। তফসিরের কিতাব বলেছেন কয়েকটা কাজ, আমি 2-3টা তা কইমে পাতা ইনশাআল্লাহ হুকা। ফিরাউন নাম শুনছেন আপনারা? সাপ, বহুত বড় এক সাপ। আর আবু জেহেল সাপর নাম শুনছেননি? আমি ফিরাউন হইয়া বাদ দিলে আবু জেহেল কইতাম পারতাম, সময় যাইব কি বেশি। ফিরাউন সাবে একবার দাবি করলা তাই ক্ষুদা হয়ে গেছেন গিয়া, কিতা হয়ে গেছেন। দীর্ঘদিন চেয়ারে বইয়া ভালো লাগেন না, কইন আমি এখন ক্ষুদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় ক্ষুদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বড়ইর তলবাগে মিছিল লইয়া বাড়িছেন যে দুনিয়ার মানুষ তোমরা জানিয়া রাখো, ফিরাউন কোনোদিন ক্ষুদা নাই, একটু একটা বেহুদা। ক্ষুদা না বেহুদা? মিছিল লইয়া বাড়াইছেন। জকিগঞ্জ থানার পুলিশ কমিশনারে ফোন দিছেন, স্যার আপনার বিরুদ্ধে মোল্লা এক বেটা মসজিদ ফোড়ায়, মসজিদও ফোড়ায়, দোকানে তার বেতন বাকি, ওকে আপনার বিরুদ্ধে মিছিল দের, আপনারে ক্ষুদা মানে না। যদি আপনি কই দিন তো লাঠি দি বাড়িয়া টিয়ার গ্যাস মারিয়া গড়ে তুলি দিলিম। ফিরাউনে হইল এরকম গণতান্ত্রিক দেশের ভিতরে একজনে তার গণতান্ত্রিক অধিকার আদায় করেন, এমতো অবস্থায় লাঠি দি বাড়িয়া নি আর টিয়ার গ্যাস মারা, এটা মানবতা লঙ্ঘন। কিটা লঙ্ঘন? খেয়ে হর দেখা যায় ফিরাউনের মানবতা আছে, তার মানবতা কয় লাঠি চার্জ করিও না আর টিয়ার গ্যাস মারিও না, আর আমরার মানবতা কয় মারো, মাথুন না। ফিরাউন্ডে জিজ্ঞেসলা খেনে মানবতা কি করে, বলে মানবতা লঙ্ঘন করলে রাজত্ব থাকে না, দেশের সার্বভৌমত্ব আর এত থাকতো নাই। তুমি এটা ভাইলে এখান তাকিয়া বলে দাউদ নবীর জবুর কিতাব আমি ফিরাউনে পড়িছি, ইমান আনছে না কিন্তু পড়িয়া মতলব হাসিল করে লইছে, এর লাগে 400 বছর রাজত্ব করছে, কোনো সমস্যা তার হইছে না। আমি জবুর কিতাবের মধ্যে দেখছি কোনো মানুষে মানবতা লঙ্ঘন করে লিলে ই জাতি আর টিকতে পারে না। এই জন্য খবরদার মুসায় দেবতার মিছিল টিছিল তোমরা মারামারি দৌড়াদৌড়ি করিও না। দেখি যদি কোনো সুযোগে মুসার কোনো দোষ পাইলেই তে তানে জেলে ঢুকাই দিলিম, জেলে ঢুকাই দিলে আর আন্দোলন আসেনি। ফিরাউনে কয় যে আমি খুঁজেই আর দোষ পাওয়া যায়নি, 17টা বছর খালি খুঁজাইছে, দোষ পায়নি, পাইছে না। কত বছর? আর মামলা তো তার নাম দিতে পারছে কত বছর? ওখান তা ওজন করুন জানি খেয়ে দিতে পারছে না ফেরাউনে। আর আমরা তো আল্লাহর হুকুম হইলে নির্দোষী মানুষের নাম মামলা দিতাম পারি, এরকম কারবারিং হয়তো আপনার তোর লাগাত নাই। আসলে ফেরাউনে পারলো না, আপনি দেখা যায় পারবেন। আপনি যে বলো মানুষ খাবার চোপড় বিন্দু হামসে বড়া কোন হয়। আমরা কৌড়িয়া মানুষ সাথে একজন খাদিম আছিল, এটার নাম সুন্দর আলী। কিটা নাম? আমি 2003 সাল থেকে পড়াই কৌড়িয়ার। তো মোস্তানি সাহেব ওরা সুন্দর আলীর ওখানে দারু খাটতো, এমনি করতো হেমনে করতো, বোর্ডিং ঢুকাইতো তা কইরা। আমি কইলাম আপনারা কই নেন, হুজুরে কয় একবার হইয়া হাল্লা খেয়ে সুন্দর আলী ফইলা গেছি তো হইলে আপনার দেখছেন আলী ও তো অন্য বইরা আইরা যাইরা আপনি হেঁটে সেগা দিকে ও মাপুদ খাল্লা সালি নাম কিটা? নাম লাগাইলাম বেফারি, খরিয়া খাটাইলাম বুথের বেগারি, কি খাম করলাম রে ভাই গাজির গীত গাইয়া, 3 টাকা রুজি করলাম 9 টাকা খাইয়া। ফিরাউনে হয় 17টা বছর চাইলাম কোনো হয় দোষ পাই না, মামলা তো ঢুকাইতাম পারি। এখন আমরা যাই নির্দোষীরে মামলা ঢুকাইতাম পারি, এই ফিরাউনের চেয়ে বালানা বাদ। এরকম বাদ মানুষ আমরা সমাজও নাই, আসেনি। কিন্তু আপনারে আমরা ফিরাউনের দাদা হইলে তো মনে কম হইব না কিতা? জি আল্লাহ বুঝ দেও, আমিন হোক।
আবার ফিরাউনে আইন বানাইয়া রাখছে যদি কেউ ক্রাইম দোষ করইন আর এই দোষীরে মামলা হয় তাহলে ফাঁসি দেওয়া হইতো, কিন্তু দোষী আসামিরে ধরা যান না। আইন শৃঙ্খলা বাহিনী তারে এরে সরতে পাররা না, লুকাইছে ভাই তাকে যায় 12 বৎসর পর্যন্ত। একজন মানুষের হায়াতও কদিন আর 12 বৎসর আমার লুকাইয়া থাকলো, আর কত লুকাইতো। ফিরাউন 12 বছর পরে মামলা হারিয়ে যাও, মামলা। আর আমরা 100 বছর পরে হারিয়ে যাবে। আচ্ছা রাজীব বল কি জাতির আমরা মানে কাঠ রয়েছি, আমরার মাফ নাই হোক, আমরার মাফ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা একদিন হুনাইন বড়ইর তল গাড়ি আটকাই লিছে খেবে। মানুষে গিয়া বললাম মুসা আপনি একবার তা অ্যাম্বুলেন্সও মানুষ মরি যাইরা গিয়া তো অ্যাম্বুলেন্সের রুগী টুকিটা হলরে আটকাই লিছে গাড়ি, 100 গাড়ি দুই দিকে, বড়বন্দি হুজুরের গাড়িও। গত কিবারে আমার গাড়ি ওলা এক জায়গা আটকিছে, 2 ঘন্টা এক জায়গা থাড়া ভাই ছাড়েও না। আর ও আজ করতে পোকে যেখানে আপনি কোন জায়গাতে, আমি জায়গা ওখানে হই, আবার যেখানে 15 মিনিট পরে আমি বললাম ওখান। তারা সমালোচনা করে করি কি মানুষ বা কিছু করার আছে নি। এক কথা কথা এটা পাকিস্তানি বেটা ডাক্তারও গেছিল, গিয়া ডাক্তারে জিজ্ঞেছিল উমর কেতনা হয়, বয়স কত? বলে 50। ঔষধ পট্টি খাইয়া বেটা ভালো হইয়া 30 বছর পরে আবার বেমার পড়ছে, লইয়া গেছেন তারা ডাক্তারও গেছে। ডাক্তারে গেল নাম খালেদ, বয়স বলে 50। ই বেটা তো 30 বছর আগে বলে 50, এখনো 50 কি বেটা? বলে হাম এক জবানি হে, আমরা এক কথার মানুষ, 50 মারিয়া যায়। তো আমি কয়েকবার তারা ফোন দিলাম, জবার ওখানে হয় আমি ও জায়গাত যেতে আবারও করিলাম। দেখ রাখে এখন দেখানে দেখ রাখে, দেখুন জানি আল্লাহরে খুশ রাখলে কৌড়ি আসাবে করে আল্লাহ লগর মামলা ঠিক রাখে, দুনিয়া তার কোনো অসুবিধা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন গিয়া আল্লে মানুষে কইলা আপনি কইলে ফত খান ছাড়ি দিব, এই জায়গায় আটকাইছে এগো সরকার দলের মানুষ। কোন দলের মানুষ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া কইলা রাস্তা খান ছাড়ি দে, মানুষ মরি যাই রাগি বড়বন্দি হুজুর ওয়াজ হইতা দাও সুবিধা ওর। হ্যাঁ আপনি আইছেন, আপনি তালেবান জঙ্গি বহবাজ। এখন ফিরাউনের কোমরকে কিছু একজোড়া গুছা উঠবো না, কই না এক নবী লোকে 4000 মানুষের শক্তি থাকে, আর উঠে গেছে কি গুসা মুসার জামা আর দি ধাক্কা একটা মারলা আঙ্গুল দিয়া, বাঘে চইলে এগো মুখ খাইয়া ফড়ি মরি গেছে গিয়া। আজাব খান দৌড়ছে নি এখন, ফিরাউনে বহুদিন দেখ খুঁজে আসতো, এখন মামলা হইতে আর দেরি আছে নি মামলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরিয়া তান বাড়িত গেলা, গিয়া তান বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় নবী নাই, তানে গিয়া তাই বড় শিল্পপতি, কিন্তু মিশরের বড় ধনী ওগুলোর মধ্যে এক ধনী। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা ভাই সাহেব ইগুরে আঙ্গুল দিয়ে ঠেলা মারতাম ফড়ি মরি গেছে কি বলে রে ভাই আর কইস না, তুই কোথায় দিস তোরে আজ বহুত দিন থেকে ফিরাউনে খোঁজ করে, আজ তো আর কোনো উপায় নাই। আচ্ছা চিন্তা করিস না, বড় ভাই যে সময় আসি কোনো জানি ভাই আল্লাহ খারে হয়, বড় ভাই যে সময় আসি চিন্তার কোনো বিষয় নাই, আমার সম্পত্তি সারা অর্ধেক করিয়া তোর অর্ধেক আর আমার অর্ধেক। সুবহানাল্লাহ নাই ইলা কোনো বাইয়ের দিশন করিয়া দৃষ্টান্ত আসেনি, আন্দাজি বাই খালি খালি বড় বাইরে সম্মান করো, আর বড় বাইয়ে বালা বালা কমল ফির দিরা, আর আমি খাতার তোলে শীত খাই আর মাথুন না খানে। তালি এক হাতে বাজে না দুই হাতে তালি বাজে, এক হাতে জীবনে তালি বাজে না। মুসা আলাইহিস সালামের ভাইয়ে কইলা ও মুসা তুমি মুল্লা বেটা, আমি আসলাম লন্ডনী, টাকা পয়সার আমার অভাব নাই, অর্ধেক করি তোমার অর্ধেক আমার অর্ধেক। তাই কইলা ভাই সাহেব বাবিরে জিকাইতে নানি, বলে বেঠাই নিয়ে তাই বইন তোরে জিকাইন না, যখন ডেঠাই নবইতে জিকাইন বাইরে মাল সম্পত্তি দিতে বউরে জিকাদের কোনো হদিস, আরো জোরে হদিস। আর আমরা মসজিদের ইমাম সাহেবরা টিফিন একটা দিলেও গিয়া বউরে জিকানি লাগে, এইরকম সাহাব হলো তো আপনি তোর লাগাত নাই। মুসা খুশি না বেজার? খুশি। আল্লাহ হল মুসা খুন হল্লায় সামান্য আক্কানো বড় তল, আবার দেখি খুশি বলে আল্লাহ বড় ভাই হিসাবে তার সম্পত্তি যা ছিলেন কোটি কোটি পতি অর্ধেক আমারে দিলেইছেন। আল্লাহ এখন মুসারে তোমার বাইরে জিকাই দাও, বাইরে যে সময় বাইরে খুশ করিলেছেন আমি আল্লাহ তোমার বাইরে খুশি করিয়া দিতাম।
তানে জিকাও করছো খাইতানি নিতানি দিতামনি কইলা ভাই সাহেব বলে কিতা বলে আসমান থেকে অফার আইছে খান থাকে আল্লাহ অফার দিছেন আপনারা কিতা দিতানি খাইতানি নিতানি কইলা রে ভাই আমি তো মুল্লা কিল্লাইনর ফড়া পড়িছি না তোর বালা কায়দা জানা আছে কোনখান আল্লাহর কাছে চাইলে ভালো হইব কোনখান বুড়ো হইব তুই বালা জানস তুই খ সুবহানাল্লাহ বুঝলে এর ভিতরে নিহিত কিছু ওয়াজ আছে আমরা সমাজের কিছু মানুষে জানে না বুঝে না গিয়া দেখা যায় মাসার মুহতমিম বিদায় মসজিদের ইমাম বিদায় হয়তো আসিল না ইনো আমি মারতাম পারতাম না আমি বুঝতাম নাই ওখানের নাম ওয়াজ ইতিহাস যখন নাম ওয়াজ নাই ইতিহাসটাই কি পাইলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন আল্লাহ আমার ভাই আমার উপরে দায়িত্ব দিলেছেন কি করা যায় বলেতে কইলাও আল্লাহ আমার ভাইরে আপনার নবী বানাইয়া দিলেও কা কইলা দিলেই তো ওভার কথা ছাড়ি দিছি না কোনো তেয়ার যাও আজ কোথাকে তোমার ভাই নবী এখন কইলা বাইরে এই দেশও থাকতে পারতে না টেকার ব্যাগ লো দুজনের টেকা ডলার মোলার যা যেত আছে সকলগুলো লইছেন ব্রিফ কেস লইয়া আর আনা বর্ডার করে সরিয়া দোনা মুখা যাওয়া নাইনি ঘুমনি হারা কোনবাই যাওয়া দোনা মুখা গিয়ে যাওয়ার সময় খোলার পাতাও লাগে সুবহানাল্লাহ নাই আরে আজব হালে জমানা है अजब हाले जमाना है लहू है सफेद किसी को किसी से नहीं है उम्मीद किसी को किसी से नहीं है उम्मीद दोजन बॉर्डर हाड़ी दिया गेला गया থাকলা কতদিন বিয়া হইল মুসার লাঠি লুঠি যা আছে বলতা ভাইয়া আল্লাহ কোন মুসা বাইরেও বানাইলাম নবী আপনিও নবী ফিরাউনের বাড়ি আজকে জলসা ওর ও জলসাত গিয়ে একটা ওয়াজ করো কি মানোর দাওয়াত দাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফিরাউনকে কোন ভাষায় কেমনে ওয়াজ করতাম বাংলাতে ওয়াজ করলে হইব না সিলেটি ভাষায় বলে না না ফিরাউনের বাড়ি হইল তো ও এলাকাত এটা সিলেটি ভাষায় ওয়াজ করি হইল বাংলায় লাভ নাই গুমনি হারা বেটিং তে বাংলা ওয়াজ বুঝুন না আমার গ্রামের বেটিয়ে গে কয় ই খারে আইতে কিচ্ছু বুঝলাম না গতবার আগরবার ওয়াজ একজনে ওয়াজ করে আমি ওয়াজ করতাম এরপরে তারপরে জোরের পরে আর কি আমার এই কইল আমরা ওয়াজ শোনা যাইলাম আপনার বাড়িতে বইলাম কখন ই খারে আইতে ইটা কেরেং বেরেং করে বেটাই ন আমি কইলাম আর এটা কোনোদিন আনতাম না ও আমার মাদ্রাসা যেটা এটা আমি কোনোদিন এটা নেই না ওই বাংলা নাই সিলেটি ভাষায় গরুয়া মুরুখ খাইতে মজা নাই ফারো মোটটা খাই না আমরা ফাঙ্গাসও খাই না এখন ফাঙ্গাস খাওয়া আনন্দ মাথুন না খানে ইয়ে খাইছে কই ফোরছে কই তা করছো বোঝা নাই খাউজাই ফরার আদ দিয়া আর কোরআন শরীফের সূরা তওবার 122 নম্বর আয়াত আছে ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল আল্লাহ কোন বাসায় গিয়া ফিরাউনকে দাওয়াত দিতাম কি রকম ওয়াজ করলে ভালো হইব আমনে ওয়াজ শিখাইয়া দেখা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ শিখাইয়া দিছেন এটা স্যাম্পল কোরআন শরীফের দুই জায়গা তো ওয়াজ শিখাইয়া দিছেন স্যাম্পল ওগুন্তরে সামনে রাখে ওয়াজ করতা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা নরম ভাষায় ওয়াজ করিও দুজন গেছেন মুসার হারুন গিয়ে বোয়ার পরেও দেখা যায় ফিরাউন দেখ রায়নি মামলার আসামি পাওয়া যান না কই আসলা অতদিনে বার হয়েছেন আবার আদ দেয় না হয় যদি আদ দেই একজন মানুষের দোষী কিনা আমার তো এখন জানা নাই মামলারও তো ডেট পাক্কা দেরি হয়েছে না নির্দোষী মানুষের উপরে আদ দিলে রাজত্ব হোকা থাকে না বুখারী শরীফ হাদিস সুবহানাল্লাহ বড় করে হোকা নির্দোষী মানুষের দোষী সাব্যস্ত করি হলে রাজত্ব থাকে না আখরাজাল ইমামুল বুখারী বিসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان رسول الله صلى الله عليه وسلم بعث معاذا الى اليمن فقال انك تاتي قوما اهل كتاب فادعوهم الى شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله فانهم اطاعوا لذلك فاعلمهم ان الله قد فرض عليهم خمس صلوات في اليوم والليله فانهم اطاعوا لذلك فاعلمهم
علموا أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب. وأخرج الإمام الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يسر الله حتفه وأدخله جنته رفق بالضعيف وشفقة على الوالدين وإحسان إلى المملوك. দুজন বসা ফিরাউনে জলদি করে পিছনের রুমও গিয়া হয়েছে ওসিরে কইলে তোমরা সবটা চাকরি শেষ সাদার বেটাইন আসামি ফাইরাই না এখন আসামি আমার সামনে জলদি করে ফাইলটা ফাটাও মামলার ফাইল মুসা হারুন নামর মামলা ফাইল হারাইছে ওসি ফাটাইছিলেন ফিরাউনের দেখে চাইয়া এখন রাত বাজে 12:30 12টার সময় মামলার ডেট গেছে দিয়া কয়টার সময় 12 বছর আইন বানাইলেন কন্যাখানে ফালাইচ্ছা আর খাম নাই আমরা হইলে কইলাম না কলম লো আর তারিখ বদলো এইরকম কারবার আমরা সমাজও নাই ফিরাউনের সমাজও যে জিনিস নাই তুমিও কাজ করিয়া আবার তাকতায় ওখানো তোমার বাপর ভূতা পাইছন না কিনা কেউ থাকতে পারবে না রে ভাই ইতিহাস তো পড়া নাই ও আজও সঠিকভাবে শুনা নাই একটা দিন শুনলে তুমি সচেতন হইতে গিয়া এটাও নাই আইয়া বইলে আর তোকে এটা লইয়া আইলে আইয়া বক্তব্য এটা দিয়া লাগে ওখানো জায়গা তো গিয়া ভাইরে না উসুলি ইলিম আসল ইলিম হলো 60টা কয়টা ইতিহাসের ইলিম পড়া লাগে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব সূরা ইউসুফ এমনি আইছে না আর সূরা কোরআন কারীমের মধ্যে এক সূরা সূরা কাসাস অত কিচ্ছা হইলা এখানে ব্যবহার এখান থেকে শিক্ষা নিতে হইব উলুমে আলিয়া 60টা রাষ্ট্রবিজ্ঞানের বই যারা পড়েছেন তিনি হয়তো কইতে পারবা উলুমে আলিয়া 60টা জিনিস এই 60টা জিনিসের সাথে সাথে আরো 60টা জিনিস দেশের জন্য জরুরি এই 8টা ছাড়া দেশ হয় না আর দেশের নেতা হইতে হইলে লাগে শর্ত আরো 8টা কয়টা 8টা ও 8 নেতাকিরিত গেছে কি রাষ্ট্রবিজ্ঞানের 16টা এখন তো যে জামানোর মধ্যে যখন তাও দিলাম আমিও নেতা হইতাম তেনা হইতাম না আল্লাহ কবুল করো আমরা আমার টোকা আল্লাহ সমাজরে আজকে সমাজরে শান্তি করে দাও আমিন হোকা ফিরাউন এখন না না একজনের ডেট গেছে গিয়া ডেট পাল্টা পাল্টি করলে আর রাজত্ব থাকে না আর আর আমরা তো ঠেকা 10টা হইলে ডেট পাল্টে গিয়ে যাও ঠিক আছে না বন্য এরারে শিক্ষিত কার ভাই হয়েছে এরাই আজকে জাতির আজকে সর্বনাশর পথে নিলা আর একটু মাতো আইব হোক ইনশাআল্লাহ ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফিরআউনের মানবতা হইলাম এখন ফিসে চলিয়া যাই গিয়া 1 নম্বরের বিচারক যারা বিচার খাচার কিচ্ছু বুঝে না এখন বানাইয়া দিলেইছে হে ইংরেজে তুই বিচারক চাকরি তোরে দিলেইছি হে আল্লাহ খোদার দুই দিও মানেন না যা 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 এটা দলের মানুষ হইলে পড়া লাগে না চাকরি ঠিক আছে হে চিন্তাত পড়ল রে আমার যে ম্যাজিস্ট্রেট বানাইয়া দিল আমি কুমিল্লাত কি আগামী মাসের 1 তারিখ বিচার কিনা করতাম কেমনে করতাম শিকার দরকার আছে কিনা বাবুল ইক্তিবাত ফিল ইলমি ওয়াল হিকমতি قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل ان تسودوا وقال ابو عبد الله وبعد ان تسودوا وقد تعلم اصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم হে বিচারা গেছে কি হিকমত লাগিয়া জোশুর ভাই দিয়া গিয়া দেখে আদালত বিচার করা বিচারকে ফাইল রাখছেন সামনে বিচার শিখের একটা বার করেন তো দেখুন এটা খালাস দেওয়া যায় উবাই রাখেন আর ওটা দেখুন না এটারে জেলও দেওয়া লাগবো উবাই রাখেন বলে সারা ফাইল দোবাই রাখিয়ে বেটা তার ইজাজ থেকে উঠিয়া গেছে গিয়া ফেসকারে ইয়া এনথানটা খুঁজে যাও বাড়ির যাও খালাস ফাইল ইসো আর এনথানটা খুঁজে জলদি জেলো আবার ঢুকবি যাও ইয়া কইল আচ্ছা এটা তো আমলার বিচার আমি পারলাম বেশি শিখিলেছি লেখেমনে বলে আমিও ফাইলের গাদ্দি রাখুন সামনে একটা রাখুন উবাই দিয়ে একটা রাখুন উবাই দিয়ে এর নাম বিচার এইরকম বিচারের দৃশ্য আমরা সোনার বাংলার নাই আছে আর শান্তি মারাইতে নেয়নি বলে 12 তারিখের নির্বাচনের পরে আমরা মনে করি শান্তি বুখারী শরীফ হাদিস জি না শান্তি নাই বুখারী শরীফ হাদিস আমি সেদিন রাত বার করছি মুখস্থ করছি আলহামদুলিল্লাহ হোগা এলা মুখস্থ করতে হুজুর কিছু ওঠে করে সেদিন বার করছি ওটা বার করিয়া আমি বানা বার করলে গত রাতের আগর রাত মঙ্গলবারের রাত আমার ওয়াজ আসিল না একদিন ওগু মোতালা করে বার করতে হইব এগুলো ওয়াজ করলো ফাই না খুঁজে গেত হাল্লাম বুখারী শরীফ
أخرج الإمام البخاري بسنده عن الزبير بن عدي رضي الله تعالى عنه قال أتينا أنس بن مالك فشكونا إليه ما نلقى من الحجاج فقال اصبروا فإنه لا يأتي عليكم زمان إلا الذي بعده أشر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم سبحان الله দুই নম্বরের আমার উম্মতের বিচারক যারা বিচারও বুঝে ন্যায় ইনসাফও বুঝে কিন্তু ন্যায়ের পক্ষে রায় দেয় না, হয়তো পাইছে অর্থ আর না হইলে কোনো স্বার্থ, এরকম বিচারক আমরার সমাজও নাই, আসেনি। লোকেল ভাবে যদি টেকা খাইয়া বিচার করেন লোকেল মাইট জীবনে বন্ধ হয় না, আর আদালত পর্যায়ে টেকা খাইয়া বিচার করলে এই দেশ খুন খারাপি কমে না। কারণ খুনিয়ে বুঝিলাই একজন মানুষ খুন করলে খরচ কত করা লাগে বুঝিলেইছি। এখন সাপ রেগিয়াত দিল টেকা 2 লাখ বেজাল শেষ। জি হযরত রেঙ্গার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন ওয়াজ করতে কইরা একদিন আল্লাহ আসল দোষী বার করবা। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। সমাজও মারামারি হানাহানি হয় খেনে, বুঝতে পারছেন নি? সমাজও লোকেল ভাবে ঘুষ খাইলে এই লোকেল মায়ের জীবনে কমে না, আর আদালত পর্যায়ে ঘুষ খাইলে এই দেশের মধ্যে খুন খারাপি কমে না, খালি বাড়ে বাড়ে বাড়ে। এটা দুর্নীতি আমরা বাংলাদেশ নাই, আসেনি। 3 নম্বর আরেকটার নাম হইলেই 3 নম্বর আরেক ধরনের বিচারক যারা বিচারও বুঝেন ন্যায় ইনসাফও বুঝেন, কষ্ট মষ্ট করে ন্যায়ের পক্ষে রায় দেন। আল্লাহর রাসূল ফরমায়েন আল্লাহ কইরা যে আমার উম্মতে এরকম সঠিক একটা রায় দিব, এই রায়ের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে 70 দিন রহমত বর্ষিত করেন। মন্তিকর কায়দা আছে, উসুলর কায়দা আছে, ও বিজিদ্দিহা তাতাবায়ানুল আশিয়া। তে বুঝা গেল ভুল যদি জানিয়া শুনিয়া, দেখুন জানিয়া শুনিয়া শর্ত আনছি, জানিয়া শুনিয়া যদি টেকা খাইয়া ভুল রায় দেয়, একটা রায় দিলে 70 দিন এই জমিনের মধ্যে এলাকার মধ্যে খালি গজব লামে। কেউ গুসর গু খাইয়া খাইয়া গজব লামাইরানি হই না খানে। আর আজকে দুর্নীতিবাজ তুকাইয়া হওয়া যান না, দুর্নীতিবাজ তুকাইয়া হওয়া যান না। তোমরা তো আসল দুর্নীতিবাজ হল, শুয়োরের পায়খানা খাইয়া খাইয়া আজকে দেশের মানুষের অশান্তি করছো। কিন্তু আজকে দোষী তুকাইয়া হওয়া যান না। দোষী রায় তুলে খুঁজ করে আমরা গাড়ি খুলো কাফিসন খুলো আমারে হয় দেখুন ফিসন খুললো আগ খুললো খর খুললো সারা খুলে কুচ্ছু নাই। আগে করে বুঙ্গার গাড়ি, আগে দোকান, পিছে 3 খান, এখানে আর দেখে না, চকুর টাটা করছে হইন না মানে। আচ্ছা এন দান্ডে আপনারা যে শিক্ষিত হইন কোন আখলে কোন আমার হইন জানি একটু জানিয়া আমি তো কোনোদিন শিক্ষিত হই না, তার চাইও না। আমি সবটা জিনিসের ভাই চাই না মনে রাখুন জানি। বিয়ার যে বরযাত্রীর গাড়ি যায় তাকে সালাম করলে সালামর জবাব দেয় না, তা গাড়ির ভাই চাই না, কোনোদিন চাই না। কারণ এরা আযাব নাজিল হইতো, যেলা আল্লাহ গজব নাজিল করছেন কার উপরে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদরিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। বুখারী শরীফ কিতাবুত তাফসীর হিদিরাম পড়াইছে বলে রেফারেন্স সিজিল একবার নাজিল হইছে কি সঞ্জজিল গিলটি লাখান ফাত্তর আর কিটা নাইনি। আমরাও মুহাসসাব গিয়াইল হযরত গাছবাড়ি হুজুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আবুল কালাম জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বরুণার সাহেব, কোড়িয়ার মতন সাহেব, ওলা গয়ের বড় বুজুর্গ হল আমরা একলো হজু আসলাম। ওখানে গিয়াইলে আমার গাছবাড়ি হুজুর কইলে ওখান তাকে মুহাসসাব মানে ও এই এলাকার মধ্যে গজব পড়ছিল, গতিকে এই জায়গায় এখান মানুষে দৌড়াইয়া হরি যায় কি জানো ফুরি যায়, কি জানো জোরক কে জানো। ওলা বিয়ার যে বরযাত্রীর গাড়ি যে এই বরযাত্রীর গাড়ির উপরে কোন সময় গজব যে পড়বো এখান ঠিকানা নাই। আমি চাই না দোয়া একটা পড়ি, বুখারী শরীফে এক দোয়া আছে, ওগো পড়তা ঠাঠা পড়বার লাগে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। লেখেনেই খাস করেন বলে কোরআনে কারীম সূরা নিসার 10 নম্বর আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এই যে 100-500 জন মানুষ গিয়া খানি খাইরা তা ডাইরেক্ট জাহান্নামের আগুন খাইরা। কোরআন শরীফের আরেক জায়গাতে আল্লাহ তাআলা কইরানি আলাইসা মিনকুম রাজুলুর রশিদ খবরাত
12 ভারাত আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। আল্লাহ বলে জিজ্ঞেস এই গোষ্ঠীর মাঝে কিন্তু একটাও মানুষ নাই, বলে জি না, একটাও মানুষ নাই। এটা কলঙ্ক মানুষের, চেহারা লাগাইছেন মানুষের মতো, আসলে এটা সুরের চেহারা নিকৃষ্ট। কোরআনে কারীমে আছে কথা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মোল্লা আলী কারিয়া সাজ্জাদ খানি মকরুয়ে তাহরিম লিখছেন। মোল্লা আলী কারিয়া মিরকাত, এর মধ্যে একটা বরযাত্রীর খানি যেটা গিয়া খাইন হৌর বাড়ি গিয়া, ইনো কোনো হের নাই, মনে রাখুন জানি। মিশকাত শরীফ তত 2 নম্বর খণ্ডর 1ম নম্বর হাদিস। তোমার বাঘ থাকলে করো বিয়া খাওয়াইতে তুমি। রাওয়া শেখানে বিসনাদিহিমা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه وأخرج البيهقي بسنده عن وأخرج البيهقي بسنده عن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت তুমি খাওয়াইতাই وتكسوها إذا اكتسيت তুমি ভিন্দাইতাই। বউর বাড়ির খাবার ভিন্দাই না। এটা যারা রেজিল ইতর হল বউর বাড়ির শুটকুট ফিন্দইন, এইরকম রেজিল ইতর হল হয়তো আপনার ইতর এলাকাত নাই। وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت। 2 রিওয়ায়াত আর কোরআন শরীফের 2 আয়াত পড়লাম। আমি এই গাড়ির তোর ভাই চাই না কোনোদিন। একদিন সালাম করি, একজনে রুমাল দিও তা বাড়িয়ার কর, ও বড়বন্দি হুজুর আমি অমুকে হই, আর আমি বললাম বড় তোমার 14 গোষ্ঠী ডাকলো খামাইতো নাই। আমিও গাড়ি চালানি স্টারিং গো, বড়বন্দি হুজুর বড়বন্দি অমুকে ডাকি, আর হেসে ফোন দিয়া কর, ফোনটা ধরলে না। আমি বললাম ডাকছো যে আমি হুরইন দিয়ে বেড়েছি, নখন ফোন করছি। আমার মুড়া হুরন আসিল না, গাড়ি ফুসিবার এখন হুরন আছে ভিতরে, গাড়ির ভিতরে থাকে, এখানে লাগাল হয়েছে না করে দিয়া একলা গাড়ি পোনা না মুড়া হুরন দিয়ে বাড়ি দিতে দিলাম। মনে সালাম মারাই রে তুই জাহান্নামের দিকে তোর এখন পথযাত্রা শুরু হয়েছে, তোর দিকে যাওয়ার দরকার নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। কত বিপদের মধ্যে ফুড়িল লইয়া, কত বিপদের মধ্যে যার ফুড়ি হে এগিয়েও হয়তো ডরাই রাখলে কত বিপদের মধ্যে পড়ছে রে। শয়তান ইবলিস খাড়া হয়েছে, দেখো একা খাইতো ফিনতো নিত, আউটা নিত আউটা নিত, সুফা এটা পছন্দ না ফিরত দিয়া হয় হৌটা নিতে হইব। বাপে না ফুটে আর সুঙ্গা বরি মুথে, তোর খেগু সুফাত কইছিল রে। রাসূলুল্লাহ ফরমায় তোর সুফা তাকে ফালং তাকে খে খর বিয়া, সুফা নাই ফালং নাই আনামাতি তাক, রোজা রাখ আর বিয়া যোগাইতো নাই। রোজা রাখ, তোর বিয়ার কোনো দরকার নাই। বিয়া কোনো বয়সের লগে সম্পর্ক লাগে না, বিয়া একটা সামর্থ্য লাগে। কি লাগে? একটা সামর্থ্য লাগে। বিয়া কোনো বয়সও লাগে নাই। একদিনের বাচ্চারও বিয়া দেওয়া যায়, আর এখানে মরবার সক্রাতর সময় করে বুড়া যেন তাইনও বিয়া করতে পারবা। কি আজব! ই ওয়াজে খাম আন্না, ই ওয়াজে খাম আন্না দে না, জসাদ দে রে বা 5,000 টাকা দিত নাই, গেট বান্ধি আইনো দে 13 লাখ টাকা কয়লা। ইয়ার এক মাত উঠে গেল গিয়া, আল্লাহ আমরা হেফাজত করো গা। আমি আত তুলাইতাম না মনে রাখ, তবে আমি 20 বার তুলবো, আমি যাই নাই তাত। বরযাত্রীর খানি আমি খাই না, ওই যে গিয়া খাই না কোনো শয়তান হলে খাই না, আমি খাইতাম না। ইতালিয়া খুব থমথমি একবার হয়েছে, সিলেট জেনত আছে মুতল্লির বুড়ির বিয়া, কাজটে কারবার আর কার্ড মার্ড হলে কোনো কার্ডে কামাবে আসবে না। পরে হইলে না ইমাম সাহেব যেটা নাই, আমি কোনো বেটাই নিতে পারতাম না ঠানি, আমরা তো যাই না। আমার বোনের বিয়ার সময় আমার বাপে কইছে, আমার বাপ তো জমিদার, পূর্বর জমিদার আসলা, ব্রিটিশ পিরিয়ডের জমিদার আসলা। আইয়ুব খানরে যেসব দেশ স্বাধীন হয়েছে তৎকালীন পূর্ব বাংলা থাকিয়া যে 2 জনে দান করছে, এর মধ্যে আমার দাদা একজন। সরকারি খাত যে সরকার দেশ চালাইতে পারি না কিছু দেও, ও 2 জনে দিছিলা পুরা পূর্ব পাকিস্তান তাকিয়া। এর মধ্যে একজন আমার দাদা আমার আব্বারে আমার সব ছোট বোন বিয়া দেওয়ার সময় কইলাম সেন্টারে নিয়ে গিয়া হলে আমার কইলা তুমি কওনি। আমি বললাম বাজার যদি নেন গিতে আমি তো আর যেতাম না, আপনি আপনার যে কা। ও তাই কইলা এই বেটা আমি মুসব্বির আজি, মানুষের দায়িত্ব বইয়া হোক বাচ্চা কাচ্চা বিয়া দিতাম না, দিছিও না, দিতামও নাই। মানুষের দায়িত্ব বুঝুন না নি কান, মানুষের দায়িত্ব বইয়া আমার বাচ্চা কাচ্চারে বিয়া দিতাম নাই, আমি তো অত উঠরা তুললা না। এত
আমার বাবাই তো আমার হাজার হাজার কি আর জমিন ডাকিয়া গেছেন, আর ফরার করে গিয়া বিয়া মারাইতাম, চলে না, এখানেই চলবে বিবাহ। বললাম ঠিকই আছে, বাপকা বেটা, বাপকা বেটা, তুমি সেনাই দিলে খাট আমি ভাইলেছি, কত খাট ভাওয়ার তোলা ভাই আইরা আর যাইরা খাটাইতে অন্য আর জায়গা ভাইরা না তো কইয়া আল্লাহর রাস্তায় দিতে না, এর কাটে দিয়া মার হয় মাথুন না। সমাজ আজকে কতজন নিচে গেছে রে ভাই, সমাজের মানুষের মধ্যে মানবতা নাই, নাম লাগাইছি বেহারি, খড়িয়া খাটাই আর বুতের বেগারি। যে লাইনে মাতো ও লাইনে খালি ওয়াজর বেজাল, খালি বেজাল, খালি বেজাল দেখা যায়। সমাজ আজকে শেষ। সমাজ সুন্দর করার দরকার আছে কিনা? আলিম উলামা কুরআন সুন্নাহর ওয়াজ ছাড়া কোনো বক্তব্য সমাজ ঠান্ডা হইতা নাই, কোনো বক্তব্য সমাজ ঠান্ডা হইতা নাই রে। কিন্তু আমরা সমাজের মানুষে সকল বক্তব্য পাল্লা তুলিয়া মাফি, তেলর দামে আর ঘিওর দামে সমান করে লিছি মাতুন না। হানে আজকে গরু আগুন বারে আগুন, বাইয়ে বাই লোকে মাথে না, ই ওয়াজ করলাম না এখনো। বাইয়ে বাই লোকে মাতে না, বাইয়ে বইনে মাত নাই, সম্পর্ক নাই, মামায় বাগ নাই, মাত নাই, কথা নাই। চাচা বাতি যায় চিয়া লইয়া খোঁজ করে চাচার মগজ বার করতো। খেনে এই কারণটা হয়, কেন হয় এই কেন ভাই আমি জিজ্ঞান না, খাইলকে রাইতে আমি একটা কাছে রাখতাম হই আনো কোনো ও কেনেও হইম, খেনেই অসুবিধাটা হয়। আল্লাহ আমাদের বুঝ দেখো, আমিন হই। দর্দে দিল কিসে কহ কই এবং হার নাহি, মনের ব্যথা হওয়ার জায়গা নাই, হার গেছে কইতাম, কেউ বুঝে না। আয় আল্লাহ তেরে সেবা কই মদদগার নাহি। দুনিয়ার মানুষ যে তাহলে আজকে জাহান্নামের পথে রওনা দিছেন, আমরা ঠানিয়া হারিয়া না রসি সিঁড়ি যার গিয়া ঠানিয়া বান্দিয়া রাখা যান না। আজকে ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, উল্টাটা আয় গিয়া আল্লাহর দিন তাকে আজকে মানুষ বাহির হইয়া পার্টি পার্টি দল দল হরিয়া। আর কোনো মাত মাতিলেও হইব না, তাই কোন ফাটি না কিতা ফাটাফাটি কোন তার দরকার না, ইমান খান জায়গাত রাখো ইনশাআল্লাহ হুকাতে। আজকে সমাজের সব সেক্টর থেকে আজকে ইমান চলে যার গিয়া। يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه الترمذي وأخرج الإمام الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن قالوا يا رسول الله وما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة قيل ومن يدخلها قال القراء المراؤون بأعمالهم سبحان الله দলিল গুণ করলাম। আজকে সমাজ থেকে ইমান আখলাক আদব সব হরি যার গিয়া। খেয়ে বুঝি না, খেয়ে চিনি না, খেয়ে হেল্প করতাম আহ্বান জানি না। অসুস্থ বেমারি হইলেও তারে দেখবার সময় নাই, আর মরি হইলে গিয়ে তার ফুরান মুখ হন দেখবার লাগে হল ভাগল হয়ে অমুক মারা গেছে, একবার তার চেহারা তুমি সারাদিন চেহারা দেখলে, মরার চেহারা দেখলে নেকি একটা আছে, কোনো কিতাব হওয়া যায় না। মরার চেহারা আস্তা দিন দেখলেও কোনো নেকি নাই। কিন্তু যেটা অবস্থায় এই মানুষটার যে একটা সেকেন্ড আপনি গিয়া দেখেন, আল্লাহ ওয়াদা করছেন 70,000 ফিরিস্তা দিয়ে তোমার একদিন খালি দোয়া করাই। আমরা মরবার আগে সমাজের মধ্যে মানবতা নাই, মানুষরে মাফ করিয়ে দিতাম, এটা আমরা শিখছি না। শিখছি খেয়ার এখন বেজাল হলাইতাম, খের কোনো বালাই দেখলে আমরা কি করি, খোয়াল খোঁজ করিলেই বেজার হয়ে যায় গিয়া। এই সমস্ত কারবার হয়তো আপনার তোর সমাজে এখনো আইছে না। খেরোর ছেলে যদি বিদেশ গিয়া বালা অবস্থায় হয়ে যায় গিয়ে আমার খালি ভিতরে আগুন জ্বলে। জি সমাজের মধ্যে সব ধর্মের বালাই হলতা হরি গেছে গিয়া, খারাপ জিনিস সকল আইছে আমরা ভিতরে একটা একটা করে খালি ঢুকতেছে। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الفتن على القلوب كالحسير عودا عودا فأي قلب أشربها نكتت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء حتى تصير على قلبين أبيض مثل الصفا فلا تزره فتنة ما دامت السماوات والأرض
ওয়াল আখারু আসওয়াদু মুরবাদান কালকুযা মুজখিয়ান লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়া। এখন যার যেখান মনে চায় করের ওয়াজ নসিহত ইয়া হুনতো বুঝতো ইটা সময় আমরা রইছে না, আমরা মনে যেখান চাই ওখান করতেছি। আমার মনে চার বরযাত্রা করতাম বস করো, আমার মনে চার ইখান করতাম বস করতেই থাকো, কোনো বাধা নিষেধ নাই। আগে দেখা গেছে কোনো মানুষের গ্রামও চুরি করলে তারেও বিচার করতে পাই যাইতো, তারেও খান চাইতো বিচার করতা। এখন কুতা বিচার খেয়ে খার করতো, কোটি কোটি টাকা জায়গায় চুরি করে এগুলি আনি আবার মঞ্চ তুলা মারিয়া আমরা তার বক্তব্য শুনি। এইরকম পাগল অকল হয়তো আপনার তোর এলাকাত নাই। হায় রে হায়, কি যে জমানা লাগছে রে, সুরে গিরস্তে ছাড়াই সমান হয়ে গেছেন গিয়া মাথুন না খানে। কি আজব দেশ যে লাগছে, আর দেশ খোঁজ করতেছে খালি কেমনে করে দেশ শান্তি করি। হ্যাঁ হ্যাঁ, বুট নির্বাচনের পরে আরো আগুন দেখবো। এটা আগুন লাগাই লাগছে, কারণ ইমান ছাড়া আল্লাহওয়ালা বনা ছাড়া আমরা কোনো পথ আর কোনো পথ নাই। গতিকে আল্লাহওয়ালা লোকের সম্পর্ক রাখতাম হোকা ইনশা, সমাজের সেবা করতাম, আল্লাহওয়ালা আওলাদ বানাইতে হইলে এটা মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই। এই পৃথিবীর কোনো প্রতিষ্ঠান নেই কইতে পারবো বুকুত হাত দিয়া আমার প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহওয়ালা বানাইয়া দেয়, কিন্তু এই মাদ্রাসাগুলাই বানাইয়া দেয়। এর লাগে আমিও ওসিয়ত করছি আমার পরিবারে, হয়েছি আমার হরুতারে সব সময় আল্লাহর গড় ছাড়া আল্লাহওয়ালা মানুষ ছাড়া খেরো গেছে পড়াইবাই না। যেন দেওবন্ধ আমরা কইছিল অমুসলিমর গেছে তোমার আওলাদরে পড়াইও না, কোনো অমুসলিম জানি তোমার আওলাদর শিক্ষক হয় না, বাকা কঠিন আছে এটা। কোনো অমুসলিম জানি তোমার আওলাদর শিক্ষক হয় না, এক। আর 2 নম্বর আমরা ফাউলি বান্ধি দিয়েছিলাম নসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার কাছে বিদায় লইছিলাম। বললাম সাহেব যেতাম কি আমরা দেশ দোয়া করি দেখা 2001 সালে টুইন্টার হামলা মামলাও তো হয়েছিল না, কোনো গরম দেশ ও তাই হইলে সময় খান দিয়া হইলে যাও তোমার তার লগে আর আমার দেখা হইব হাসরের মাঠও। আমিও এই সময় তার বয়স হয়ে গেছে, মানে 94 না 95। আর দেওবন্দি একবার ফাউলি দিব, এটা 100 বছরে দিছি একবার, আরো 100 বছর হতাম রইতে না, আমরা কেউ থাকতাম নাই। আমি তোমার তান্ডে আজকে ফাউলি বান্ধি দিব, ও ফাউলি লোকের রাখিও আল্লাহ বরকত দিব। ও আমরা ফাউলি তাই বান্ধি দিছিলাম, দিয়া কইছে এই ফাউলি রাখিও, কোনোখানে চলাফেরার সময় বিশেষ করিয়া কইছেন যে এই ফাউলি লোকের রাখিও, তোমার তান্ডে কোনো ধরনের আজাব গজবে ধ্বংস করতে পারতো নাই। হুজুরে দোয়া করিয়া খান দিছিল আসরে পরে খান দিয়া কইরা আমার আল্লাহ আমরা আওলাদ হল আজকে যাই রাইতারে আর দুনিয়াত দেখতাম না, তুমিও তারে আমরা হাসরের মাঠ দেখাইয়া দিও। খান দিলা পাঠান মানুষ আসলা, মুখুক লাল হয়ে গেছে গিয়া দোয়া করার পরে। আর দোয়া করে এলো মোলাকাত করে আমরা খুঁজি যাও বিদায় আল্লাহর হল্লা। ভাই বুজুর্গানে দিন সমাজ থেকে আজকে দিন ইমান হকল তাজার গিয়ে আমরা চিন্তা করার দরকার আছে কিনা। জলসা একদিনে হইতো না, 3-4 দিন বইয়া আল্লাহর দিন ওটা বালা করে শুনিয়া গরো বাড়ির মধ্যে দোকান লাগবো কি লাগতো না। আওলাদ হল নিয়ে দিনদার বানাইতাম। 2 নম্বর আওলাদ হলরে ও মুসলিমর লেবাস ফিন্দাইতাম না, কার ও মুসলিমর লেবাস ফিন্দাইতাম না। আর 3 নম্বর তুমি তাই যে বাচ্চিন তোরে ফোড়াও ইটা বাচ্চিন তোরে এমন শব্দ ব্যবহার করিও যে শব্দ ও মুসলিমে ব্যবহার করে না। এগুলো কঠিন আছে লিখিতা বলে মাদ্রাসার তালবা হলে তালবা হইন, ইতারে বাংলাতে ছাত্র হইন। তালবা শব্দ এগুলি ইসিম, হেদায়তুন কিতাবও আছে ওয়াল আসমাউল্লাহ ইয়াতাগায়্যারু ওয়া লা ইয়াতাবাদদালু, ইসমর মধ্যে কোনো পরিবর্তন নাই, চেঞ্জ নাই, অর্থ তোলা লাগে না। কইরা তুমি যে তারে পড়াও তারে তালবা ডাকিও, ছাত্র ডাকিও না। ছাত্র আর ছাত্র হইলে তো আম শব্দ হয়ে যায় গিয়া, যে কোনো প্রতিষ্ঠানে পড়লে ছাত্র হইতে পারে, কিন্তু এই মাদ্রাসাত পড়লে ওই তালবা কি হয়, আওলাদের তালবা বানাইও, শাগির্দ বানাইও, উস্তাদ বনিও, শাগির্দ বানাইও, কিন্তু শিক্ষক বনার চেষ্টা করিও না। শিক্ষক শব্দ যদি বাংলাতে যদি অর্থ ঠিক হয়ে যায় গিয়া, কিন্তু উস্তাদের মধ্যে যে মজা এই মজা সেখানে পাওয়া যাইত নাই। ও মুসলিমর লেবাস ফিন্দাইও না। আমার ফুয়ার জন্মর পরে একজনের নিয়া দিয়েছিল, ওটা শার্ট প্যান্ট ওটা নিয়া দিয়া আমার এগোরো হয়ে যাও কে আনি দিছে ও মুখ, আমি লিতা কিতা আমরা তাহলে ফোন দিয়া নাইছি, আমি বললাম সমঝো এটা নিতাম নাই। আমার গরো হইরা তেখেরে দিলেই আমি জিনা থাইন জানো কবান থাইন যে আনিয়া দিছেন তার শিক্ষার দরকার আছে কিনা। তুমি এটা যেটা আনি দিছো এটা এই গরো চলে না, আলহামদুলিল্লাহ কইতা না। আজকে বাইরে আছে খাইছে রে ও মুসলিমর লেবাস পোশাক যা যত আছে, আমরা বাচ্চা কাচ্চা লইয়া তার নামও মুসলমান, তার নামও আল্লাহ আমরা সবরে বুঝ দেও, আমিন হই।